নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। দুদিন পর পর রিডিং দিতে পারিনি, তার জন্য সরি। প্রচণ্ড ঝড় বৃষ্টি বজ্রপাত হওয়ার কারণে কানেকশান চলে গেছিলো ফোনের বলতে নেটওয়ার্কের, তো সেই কারণে দুদিন তোমাদের সাথে দেখাও হয়নি, কথাও হয়নি। ফাইনালি আজকে আবার এসে গেছি তোমাদের কাছে একটা রিডিং নিয়ে। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, সেই সময় থেকে রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে তোমাদের সাথে ঠিক যতটুকু রেজনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না। যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। প্রথমে দেখব তোমাদের এনার্জি, তারপর দেখব তোমাদের পার্সন, তোমাদের মনের মানুষ, প্রিয় মানুষ, যার জন্যে আজকে এই রিডিংটা দেখতে বসেছো তার এনার্জি। এই তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও রিডিংটি পুরোপুরি তোমার জন্যে। যদি মনে হয় এই এনার্জি আমার সাথে ম্যাচ করছে না, যদি তোমার মন বলে যে না এই এনার্জি আমার নয়, তাহলে বুঝে নিও এই রিডিংটি পুরোটাই তোমার নয়। স্কিপ করতে পারো বা কোনো গাইডেন্স হিসেবেও দেখতে পারো। চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, কি অবস্থায় আছো এই মুহূর্তে, কতটা পজিটিভ আছো, কতটা নেগেটিভ আছো। তোমরা কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছিলে, সেখান থেকে ওভারকাম করতে পারছো ধীরে ধীরে। অনেকের ক্ষেত্রে নতুন জব হয়েছে, অনেকের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক নিয়ে একটু ডিস্টার্বে আছো, বৈবাহিক সম্পর্কে একটা ভাঙন ধরেছে, দূরত্ব তৈরি হয়েছে, সেখানে প্রচণ্ড চিন্তা, মানে বিবাহিত জীবন নিয়ে চিন্তা বা বিয়ে সংক্রান্ত সমস্যা নিয়ে চিন্তা। অনেকের হয়তো বিয়ে ঠিক হয়ে গেছিলো, সেটা ভেঙে গেছে, সেই নিয়ে প্রচণ্ড চিন্তা। অনেকের হয়তো বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু একটা মনের ভেতরে কোথাও একটা ক্রাইসিস চলছে কোনো কিছু নিয়ে, তুমি নিজেকে ক্লিয়ার করতে পারছো না, নিজেকে মন থেকে ফ্রি করতে পারছো না, এই জিনিসটা চলছে তোমাদের মনের মধ্যে। সেই নিয়ে একটা প্রচণ্ড চাপা টেনশন কাজ করছে, ঘুম হচ্ছে না, অ্যাংজাইটি তৈরি হয়ে গেছে। আর তোমাদের জীবনে না গতি প্রচুর, প্রচণ্ড গতি, মানে একদম দৌড়ে বেড়াচ্ছ, জীবনে গতি প্রচুর। ইগো প্রবলেম প্রচণ্ড বেশি, প্রচণ্ড ইগো প্রবলেম। সেই ইগো প্রবলেম এতটাই বেশি হয়তো মনের মানুষের সাথে দূরত্ব তৈরি হয়ে গেছে, সেখান থেকে মন খারাপ, প্রচণ্ড কষ্ট, মানে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, নিজেকে একদম ফ্রি করতে পারছো না, নিজের ভেতরটা শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা এনার্জি পাচ্ছি। নিজেকে নিয়ে ভীষণ কনফিউজড এনার্জি কাজ করছে তোমাদের মধ্যে। তোমরা নিজেকে নিয়ে ভীষণ কনফিউশনে ভুগছো যে কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে, আমি যার সাথে থাকছি সেই মানুষটি কি আমার জন্য ঠিক, বা আমার ভবিষ্যতে কি কোনো সমস্যা হবে, আমার ভবিষ্যৎটা কি সিকিওর, এই সব নিয়ে, ফিউচার নিয়ে, নিজেকে নিয়ে ভীষণ ভীষণ মানে ভীষণ রকমের একটা অ্যাংজাইটি কাজ করছে নিজের মনের মধ্যে। মানে তুমি নিজেকে ক্লিয়ার করতে পারছো না, নিজে একটু শান্তি পাচ্ছ না ভেতর থেকে। তবে একটা কথা বলবো যে চিন্তাটা কম করো, তোমার নিজের কারণেই তোমার চিন্তা বেড়েছে, মানে তোমার নিজের দোষেই এক কথায় বলবো তোমার চিন্তা বেড়েছে। কারণ হচ্ছে তুমি নিজে প্রচণ্ড ইগোয়েস্টিক পারসন, নিজের ইগোটা প্রচণ্ড বেশি, নিজেকে মানে নিজের ভুলটা স্বীকার করতে পারো না চট করে। তুমি ভুল করার পরেও কিন্তু নিজে বুঝতে পারো কিন্তু স্বীকার করতে পারো না, যার সাথে ভুল করেছো, যার কাছে অন্যায় করেছো তার কাছে গিয়ে নত হতে পারো না। আর প্রচণ্ড ইগো কাজ করছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইগোটাকে কন্ট্রোল করা উচিত, সেখানে কি হয় একটা সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার চান্স থাকে। মানে তোমাদের এই ইগো প্রবলেম যদি একটু কমিয়ে ফেলতে পারো, দেখবে হয়তো একটা প্রবলেম অনায়াসে সলভ হয়ে যাচ্ছে। এই জিনিসটা তোমাদের মধ্যে আছে, তোমরা পারবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পারছো না। ইগো প্রবলেম অনেক বেশি হয়ে গেছে, ইগোটা অনেক বেশি হয়ে গেছে। চলো দেখে নেওয়া যাক তোমাদের পার্সনের কি অনুভূতি। তোমার পার্সন তোমাকে প্রচণ্ড মিস করছে, এটুকু বলতে পারি। তোমার পার্সন তোমাকে প্রচণ্ড মিস করছে এবং সে কাছে পেতে চাইছে, অ্যাট্রাকশন ফিল করছে, ও তোমার প্রতি অ্যাডিক্টেড, একটা অ্যাডিকশান কাজ করছে। অনেকের ক্ষেত্রে অনেকের পার্সন শুধু তোমার প্রতি নয়, অন্য কোনো কিছুর প্রতিও অ্যাডিক্টেড হতে পারে, সেটা কোনো মানে নেশাগ্রস্ততা, অন্য কোনো কিছুর থেকে হচ্ছে অ্যাডিক্টেড। মানে এই অ্যাডিকশানটা তোমার প্রতিও আছে তার, শুধু তোমার প্রতি যে আছে সেটাও নয়, অন্য কোনো কিছুর প্রতিও অ্যাডিকশান আছে তার। আর আজকের দিনে দাঁড়িয়ে সে জাজমেন্ট প্রে করছে, সে কিন্তু তোমারই মতো অবস্থা তারও, সে নিজেকে হারিয়ে ফেলছে।
ব্যালেন্স করতে পারেনি নিজের জীবনে, নিজেকে ভালো রাখার জন্যে অন্য অনেক রকমের পথ বেছে নিয়েছে নিজেকে ভালো রাখার জন্যে, কিন্তু বাস্তবে তো নিজেকে ভালো রাখা যায় না সেই সব পথে গিয়ে। হয়তো কেউ প্রচণ্ড রকমের মানে একটা নেশার জগতে চলে গেছে, কেউ নিজেকে কষ্ট দিয়ে ভালো থাকার চেষ্টা করছে, যে হ্যাঁ আমি নিজেকে প্রচণ্ড কষ্ট দেব, নিজেকে সময় দেব না, নিজের কাছে নিজেকে ওপেন করব না, তবে তোমাকে মিস করছে, প্রচণ্ড রকমের মিস করছে। আজকের এনার্জি কিন্তু ভীষণ মিসিং একটা এনার্জি। জাজমেন্ট প্রে করছে, নিজেকে খোঁজার চেষ্টা করছে, আমি কোথায়, আমার জীবনটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, নিজেকে খোঁজার চেষ্টা করছে। এটা ঠিক একটা ব্যালেন্সের প্রবলেম তার লাইফে এতটাই বেশি যে সে নিজেকে কিছুতেই তাল মেলাতে পারছে না, নিজের তালটা সে সামলাতে পারছে না। সেটা হতে পারে প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, দুটোর মধ্যে একটা প্রবলেম তৈরি হয়ে গেছে, সেখান থেকে হয়তো এই সমস্যা তৈরি হয়েছে তার জীবনে। দেখো প্রচণ্ড কষ্টও পেয়েছে, প্রচণ্ড প্রতারণা পেয়েছে, প্রচণ্ড কষ্টও পেয়েছে, হয়তো যে মানুষকে বিশ্বাস করেছিল তার কাছ থেকেই ভীষণ কষ্ট পেয়েছে, আর এই সম্পর্কেও তার একটা যন্ত্রণা হয়েছে, সম্পর্ক থেকেও সে একটা কষ্ট পেয়েছে। সেটা হতে পারে তোমার ব্যবহারে কষ্ট পেয়েছে, বা তোমাদের দুজনের মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছিল সেখান থেকে। মোট কথা সে একটা বিচ্ছিরি রকমের পরিস্থিতির মধ্যে আছে, তোমাকে মিস করছে। আবারও বলছি, তোমাকে ভীষণ মিস করছে, কারণ সে তোমাকে কাছে পেতে চায়, অ্যাট্রাকশন ফিল করছে তোমার প্রতি। দেখো জাস্টিসের কার্ড এসেছে, তোমরা কিন্তু এই সম্পর্কে অবশ্যই জাস্টিস পাবে, কারণ ঈশ্বর চায়, ঈশ্বর তোমাদেরকে একটা জাস্টিস দিতে চান। তোমরা যা করছো, তোমাদের যে সম্পর্কে তোমরা এফোর্ট দিয়েছো সেই হিসেবে তোমরা কিন্তু একটা জাস্টিস পাবে, আর তোমরা সেই জাস্টিসটা পাওয়ার জন্যে তৈরি হও। তোমরা যদি তোমাদের এই সম্পর্কে সঠিকভাবে এফোর্ট দিয়ে থাকো, সৎ থেকে থাকো, তাহলে অবশ্যই তোমাদের এই সম্পর্কটা একটা ভালো জায়গায় এসে দাঁড়াবে। যদি মনে হয় যে না আমি তাকে ঠকিয়ে আমি নিজে ভালো থাকবো, তার ফলও কিন্তু তোমাকে ভোগ করতে হবে, তার ফলও কিন্তু তোমাকে ভোগ করতে হবে। এটা কিন্তু ঈশ্বরের তরফ থেকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে তোমাদের, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে বন্ধু, সবসময় সৎ থাকার চেষ্টা করবে। হয়তো কষ্ট একটু হবে, যন্ত্রণা অনুভব হবে, কিন্তু তাও চেষ্টা করবে সর্বক্ষণ সৎ থাকার, নিজের কাছে নিজে ক্লিয়ার থাকার, আয়নার সামনে যেন তুমি দাঁড়াতে পারো। তোমার পার্সন কিন্তু নিজের ফিউচারের কথা ভাবছে, নিজের ফিউচারের কথা ভাবছে। তুমি যেমন তোমার ফিউচার নিয়ে প্রচণ্ড রকমের ভাবনায় আছো, তোমার পার্সনও কিন্তু ফিউচারের কথা ভাবছে। তবে একটা জিনিস, সে প্রচণ্ড রকমের একটা বার্ডেন ফিল করছে, তার লাইফে না প্রচণ্ড চাপ, সে সেটা নিতে পারছে না, সহ্য করতে পারছে না, এত বেশি চাপ সেটা সে সহ্যই করতে পারছে না। তবে সে আজও আশা রাখে যে এই সম্পর্কে আবারও একটা নিউ বিগিনিং হবে, সে কিন্তু আশা রেখেছে যে একটা নিউ বিগিনিং হবে। হয়তো সে এফোর্ট দিতে পারছে না, হয়তো সে নিজেকে ওপেন করতে পারছে না, তোমার কাছে সে বলতে পারছে না যে হ্যাঁ আমি সম্পর্কটা কন্টিনিউ করতে চাই, কিন্তু সে মনে মনে একটা আশা রাখে আবার সব ঠিক হয়ে যাবে, আবার সব ভালো হবে, সুন্দর একটা সম্পর্ক হবে, আবার নিউ বিগিনিং একটা হবে। তোমার পার্সন কিন্তু এই আশা রেখেছে, আর সেখান থেকে তোমাকে প্রচণ্ড মিস করছে, প্রচণ্ড মিসিং এনার্জি আজকে। সে তোমাকে কাছে পেতে চাইছে প্রচণ্ড রকমের। ফিজিক্যাল অ্যাট্রাকশন অনেক বেশি, মেন্টাল অ্যাট্রাকশন হয়তো অনেকটা কম, কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকশন অনেক বেশি সেই মানুষটির। যে মানুষটিকে নিয়ে তোমরা আজকে রিডিং দেখতে এসেছো, মানুষটি তোমাকে প্রচণ্ড কাছে পেতে চায়। ভালোবাসায় কমতি থাকতে পারে, কিন্তু সে তোমাকে হারিয়ে ফেলেছে সেটা সে বুঝেছে, সেটা সে বুঝেছে। তোমার জায়গাটা সে যে কাউকে দিতে পারবে না সেটাও কিন্তু সে বুঝেছে, তুমি। তবে একটাই কথা বলবো বন্ধু, তুমি নিজের এনার্জি থেকে ইগোটাকে একটু কমানোর চেষ্টা করো, দেখবে সবটা ঠিকঠাক হয়ে যাবে।